নিফটির অ্যানালিসিস করব আগামী সোমবার অর্থাৎ 9 জুন 2025 জন্য। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে কিন্তু নিফটি 1%-এর বেশি উপরে ক্লোজ দিয়েছে, 250 পয়েন্টেরও বেশি ক্লোজ দিয়েছে, এবং যেখানে আমাদের একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স লেভেল আছে ঠিক সেই মুহূর্তে গিয়ে থেমে দাঁড়িয়ে আছে, অর্থাৎ 25,000-এর জাস্ট উপরে। আমরা বারে বারে আপনাদেরকে বলেছি যে 25,000 হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল, আর 25,000-এর জাস্ট উপরেই 25,025 থেকে 25,030-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে, যে লেভেলটি আপনার ড্র করে রেখেছি দীর্ঘদিন থেকে, এবং দীর্ঘদিন থেকে সেটাকে মান্যতা দিচ্ছে নিফটি। আজকেও কিন্তু সেই জায়গা থেকে সামান্য একটু রেজিস্ট্যান্স পেয়েছে এবং 25,000-এর উপরে সাইকোলজিক্যাল লেভেল 25,000-এর উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। আমরা প্রত্যেকটা বিষয়কে দেখব, আজকের ট্রেডিং কেমনভাবে করতে হতো সেটাকে দেখব, এবং দেখব যে নিফটির অ্যানালিসিস কিভাবে করা যায়, এবং কালকের জন্য অর্থাৎ পরবর্তী দিনের জন্য নিফটিকে কেমনভাবে আমরা ট্রেড করতে পারি, সেই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করব। তো চলুন, প্রথমে যে নিফটির রেঞ্জটা দেখুন। নিফটির আগের দিন যখন আমরা অ্যানালিসিস করছিলাম অর্থাৎ ওয়াই দিয়ে, তখন কিন্তু আমি এখানে দেখাচ্ছিলাম আপনাদেরকে যে নিচের দিকে একটা রেজিস্ট্যান্স, উপর দিকে একটা রেজিস্ট্যান্স ছিল, কিন্তু নিচের দিক থেকে সাপোর্ট তৈরি হচ্ছিল মার্কেটে ধীরে 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 ধীরে। সেটাই কিন্তু আমরা আজকে তার সুফল পেয়েছি বলা যেতে পারে। এবং আপনারা সবাই জানেন যে আরবিআইয়ের কিছু মনিটারি পলিসি এসেছে, সেখানে কিছু ভালো খবর মার্কেটের জন্য এসেছে, যার জন্য কিন্তু মার্কেট আজকে একটা বলতেই পারেন যে ওয়ান সাইড র্যালি কিন্তু আপনাদেরকে দিয়েছে। মার্কেট দাঁড়িয়ে কোন জায়গাতে রয়েছে? মার্কেট দাঁড়িয়ে রয়েছে 25,003, অর্থাৎ 25,000-এর উপরে। তাহলে এটি একটি কি লেভেল? একটি সাইকোলজিক্যাল লেভেল, আমরা সবাই জানি। জাস্ট এর উপরেই রয়েছে 25,025 থেকে 25,030 পর্যন্ত একটি লেভেল, এবং এর নিচে ছিল কি না 24,850 থেকে 860। তাহলে এটিকে কিন্তু আগেই ছেদ করে ভেঙে উপর দিকে এসেছে এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে। এখানে থেকে কিন্তু একটা ধাক্কা খেয়েছে। আমরা একটু নিচে দেখি ব্যাপারটাকে, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখুন, মার্কেট প্রিভিয়াস ক্লোজ হয়েছিল 750-এ, খুলেছিল 748, একই রকম জায়গাতে। তারপর নিচে নেমে এসেছিল 671 পর্যন্ত, এবং সেখান থেকে টানা র্যালি দিয়েছে 330 পয়েন্ট বলতে পারেন, 330 পয়েন্ট 360 পয়েন্টের র্যালি দিয়েছে, এবং তারপর একটুখানি কমে 25,030 গেছে। কোন জায়গাতে ধাক্কা খেয়েছে দেখুন, 25,029.50। বারবার দেখেছি আপনাদেরকে, আমি বলেছি 25 থেকে 30 এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেখানে কিন্তু সে ধাক্কা খেয়েছে। তো চলুন, প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখব। মান্থলি টাইম ফ্রেমে দুর্দান্ত লাগছে, বেশ কিছুদিন থেকে ভালোই লাগছিল, একটুখানি করে যেহেতু নিচে আসছিল না, আমাদের মান্থলি টাইম ফ্রেমে খুব ভালো লাগছে। যখন উইকলি টাইম ফ্রেমে যাবেন তখন কিন্তু আরও ভালো লাগবে, আপনারা দেখলে পরেই দেখবেন আপনাদেরও ভালো লাগবে। এই দেখুন, উইকলি টাইম ফ্রেমে কী ছিল? আজকে শুক্রবার, আজ শুক্রবার পর্যন্ত রেজাল্ট আমাকে দিয়ে দিল। আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেই রেজিস্ট্যান্স এরিয়াকে ভেঙে, তার উপরে যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল সেটাকে ভেঙে মার্কেট উপরে ক্লোজ করেছে। এখন এই যে জায়গা, এই জায়গাটাতে বারে বারে সে থেমেছে। আমরা আপনাদেরকে বলেছি যে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া আছে, আরও একটা ছোট রেজিস্ট্যান্স এরিয়া আছে। তবে আমার মনে হচ্ছে এবারে কিন্তু একটা ছোট্ট রিটেস্ট নিয়ে মার্কেট হয়তো উপরের দিকে যেতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা। অবশ্যই সেটা মার্কেট কোথায় ওপেন হচ্ছে এবং গ্লোবাল সিচুয়েশন কী দাঁড়াচ্ছে তার উপরে নির্ভর করবে, কিন্তু তবুও এটা কিন্তু হতে পারে। যদি আমরা ডেলি ক্যান্ডেলে দেখেন, তাহলে ডেলি ক্যান্ডেলে দেখুন এখান থেকে সাপোর্ট নিয়ে এইটুকু রেঞ্জের মধ্যে আবদ্ধ ছিল। তারপরের দিনে তার ক্লোজিং এরিয়া থেকে সাপোর্ট নিয়ে তার উপরের এরিয়া 850-কে জয় করতে পারেনি। আজকে দেখুন ঠিক নিচের এরিয়া থেকে সাপোর্ট নিয়ে মার্কেট সেটাকে জয় করেছে এবং আমাদের রেজিস্ট্যান্স এরিয়াতে এসে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, বারে বারে সেই এরিয়াটাকে কিন্তু সে ভাঙতে পারেনি। এবার যে বড় ক্যান্ডেল তৈরি হলো, হতে পারে এই ক্যান্ডেল কিন্তু সেটাকে ভেঙে উপরে ক্লোজিং দেয়নি এখনও, কিন্তু দিতে পারে। এটাও চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলও চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলও চেষ্টা করেছিল, এই ক্যান্ডেলও চেষ্টা করেছিল, কিন্তু এরা কিন্তু আমাদের পারেনি। 12ই মে, 12ই মে থেকে কিন্তু টানা টোটাল মে মাস এবং জুন মাস পেরিয়ে গেল, এই রেঞ্জটাকে কিন্তু ভাঙতে পারেনি। এই রেঞ্জের মধ্যেই কিন্তু মার্কেট দীর্ঘদিন, প্রায় 1-1.5 মাস মার্কেট রয়েছে। এখন এদিকে যদি ভেঙে যায় তাহলে আমরা এই লেভেলটাকে দেখতে পারি, এবং নিচে যদি আসে তাহলে আমরা
এই লেভেলগুলো দেখতে পারি। কিন্তু আপাতত দেখে যেটা মনে হচ্ছে, এটাকে যদি ভেঙে উপরে ক্লোজিং দেয় তাহলে রিটেস্ট করে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে। কাল কোথায় ওপেন হচ্ছে এক চোখে একবার দেখবেন। যদি 25,030-40 উপরে ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে। তো যাই হোক, চলুন এবার আমরা দেখি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে কি বলছে। দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা এখান থেকে টানা একদম মুভমেন্ট দেখেছেন, এখান থেকে টানা মুভমেন্ট দেখেছেন, এখান থেকে টানা মুভমেন্ট দেখেছেন, এখান থেকে বারে উপরের দিকে। সুতরাং এখান থেকে কিন্তু একটা মুভমেন্ট হতে পারে। নিচের দিক থেকে নিচে এসেছিল ঠিকই আছে, কিন্তু এই যে আমরা যদি ট্রেন্ড লাইনটা আঁকি, সেই ট্রেন্ড লাইনের মুখ থেকে এ কিন্তু উপরের দিকে টানা মুভমেন্ট দিয়েছে এবং তারপর নিচের দিকে এসেছে, কিন্তু এই লেভেলটা কিন্তু সে ব্রেক করতে দেয়নি। অনেকেই হয়তো ভেবেছিলেন যে মার্কেট কিছুটা হলে পরেও নিচের দিকে নামবে। অনেকেই পুট সাইডে বাই করেছিলেন এবং পুট সাইডে ট্র্যাপ হয়েছেন। আপনারা একটু কমেন্টে জানাবেন আপনাদের যদি কারোর সাথে এমন হয়ে থাকে। 1 ঘন্টা টাইমে আপনি দেখতেই পাচ্ছেন এই টানা রেঞ্জটাকে প্রত্যেকবারই সে উপরের দিকে নিয়ে গেছে। সুতরাং রেঞ্জটাকে তাকিয়ে দেখুন, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে মোরলেস এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, এবং আবার কাছাকাছি চেষ্টা করেছিল আবার এখান থেকে এখানে। সুতরাং এইটুকু অঞ্চলের মধ্যে কিন্তু বায়ার্স এবং সেলাররা বেশ অ্যাক্টিভ। একবার যদি নিচে পায় এবং যদি মুভমেন্ট শুরু হয়, একদম টানা উপরে তুলে নিয়ে চলে যাবে। তো প্রত্যেকবারই তারা প্রমাণ করেছে, আরও নিচের রেঞ্জ থেকেও প্রমাণ করেছে। দেখুন 1 টাইম, দেখুন 2 বার, দেখুন এখানটাও ধরতে হবে সেলাররা, এখান থেকেও দেখুন, এখান থেকেও দেখুন, এখান থেকে দেখুন। তাহলে প্রত্যেকবার এই রেঞ্জের মধ্যে আবদ্ধ আছে। ধীরে ধীরে হোক, আস্তে আস্তে হোক, কিন্তু সে নিয়ে এসেছে। এবারে চলুন 15 মিনিট টাইম ফ্রেমে দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে খুব বিউটিফুলি আপনারা এটাকে ট্র্যাক করতে পারতেন। কিভাবে? আপনি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারতেন। ট্রেন্ড লাইন যখন ব্রেক করে গেল এবং ব্রেক করার পরে রিটেস্ট করলো আপনি এই লেভেল পর্যন্ত, তারপর এই লেভেল পর্যন্ত আপনি অনায়াসে কল সাইডে যেতে পারতেন। আচ্ছা, আপনি এখানে দেখুন একটি ডব্লু প্যাটার্নের মতো হয়ে রয়েছে, সেটাকে ব্রেক করার পর মার্কেট উপরের দিকে গেছে, আপনি ট্রেড করতে পারতেন। আপনি এই এরিয়াগুলোকে নিয়ে একটি ট্রেন্ড লাইন যদি ড্র করতেন তাহলে দেখতে পেতেন যে ট্রেন্ড লাইনের উপরে যখন ক্লোজ দিল এবং রিটেস্টের মতো করলো, আপনি উপরের দিকে যেতে পারতেন। অর্থাৎ প্রাইস অ্যাকশন দিয়ে কিন্তু অনেকভাবেই আপনি কিন্তু অনায়াসে এটির মধ্য দিয়ে যেতে পারতেন। 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, 5 মিনিট টাইম ফ্রেমে একদম নিচে থেকে জার্নি শুরু করেছে এবং তারপর একের পর এক রেঞ্জকে ভেঙে সে উপরের দিকে গিয়েছে। আপনাদের ছোটোভাবে চলতে আপনারা দেখুন ঠিক এই জায়গাটাতেই থেমেছে, এই জায়গাটাতেই সাপোর্ট নিয়েছে, এই জায়গাটাতে আবার থেমেছে, এই জায়গাটাতে আবার থেমেছে, এখানে আবার থেমেছে, উপরের দিক থেকে এসে এই জায়গাটাতে থেমেছে, যাচ্ছে, আবার নিচে আসছে। সুতরাং আমাদের লেভেলগুলোকে মান্যতা দিচ্ছে। এখন এর কাছাকাছি লেভেলগুলোকে আমি একটু দেখিয়ে দিই। দেখুন এই হচ্ছে কাছাকাছি লেভেল 25,200। যদিও আর একটু এঁকে রাখা উচিত ছিল আমার, কিন্তু আমি আজকে সেটাকে আপনাদেরকে দিতে পারছি না, আপাতত এইটুকুই নেন। 25,300 কাছাকাছিও কিন্তু লেভেল যেতে পারে। ছোট আঁকা হয়েছে এই জন্যই, কারণ ছোট অংশকে আপনারা ট্র্যাক করবেন 5 মিনিট টাইম ফ্রেমে, সেই জন্যই। তো এবারে আমরা একটু ওপেন ইন্টারেস্টকে দেখি। ওপেন ইন্টারেস্ট যদি একটু মন দিয়ে দেখেন তাহলে দেখবেন ওই যে 25,000-এ কী অবস্থা হয়েছে একবার দেখি। দেখুন এইটা হচ্ছে 25,000। 25,000-এ দেখুন কল অপশন টোটাল আছে 80,000-এর মতো, আর 87,000-এর মতো পুট। তাহলে এটা রেজিস্ট সাপোর্ট হিসেবে কাজ করছে। কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে পুট ওয়াই চেঞ্জটা দেখুন, ইন্টারডেতে 73,000 আর সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে 15,000। তাহলে বুঝতে পারছেন যে কত এখানে সাপোর্ট তৈরি হয়েছে, হিউজ সাপোর্ট তৈরি হয়েছে 75,000-এ। সেই জন্য 75,000-কে ক্রস করে মার্কেট কিন্তু উপরে রয়েছে। 75,050-কে যদি দেখেন তাহলে দেখবেন 75,050-ও কিন্তু খুব দূরে আছে তা না, হালকা একটা রেজিস্ট্যান্স আছে 14 আর 21, 1.5 গুণের মতো। ইন্টারডে চেঞ্জও কিন্তু কল বেশি হয়েছে, কিন্তু খুব কাছাকাছি আছে। 13,000, 13,500 থেকে 16,000-ই ধরতে পারেন, 15,000, 15,500, 16,000। সুতরাং একটুখানি রেজিস্ট্যান্স থাকলেও সেটা কিন্তু জয় করা যাবে এমন পজিশনে আছে। যদি 25,100-কে দেখি, 25,100-তে কিন্তু রেজিস্ট্যান্স একটু স্ট্রং রয়েছে, সেটা হচ্ছে 15,780 সাপোর্ট রয়েছে, আর রেজিস্ট্যান্স এখানে 43-44,000। ইন্ট্রাডেতেও কিন্তু দেখুন পুট চেঞ্জ তেমনভাবে হতে পারেনি, যেখানে
1800 টাইপের মতো, আর সেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে কিন্তু 20,400, 20,500 ধরুন। সুতরাং বেশ কিছু 1.5 গুণ মতো কল হয়েছে। সুতরাং এগুলো ধীরে ধীরে রেজিস্ট্যান্সে পরিণত আছে, কিন্তু এই এরিয়াটাকে দেখলেই বুঝতে পারছেন কিভাবে একটা স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয়েছে আপ টু 25,000। আপ টু 25,000 কিন্তু আমাদের স্ট্রং সাপোর্টে তৈরি হয়েছে আজকের ডেটা অনুযায়ী। কাল যদি আবার এই অংশটাকে নিয়ে মারপিট হয় আলাদা কথা, কিন্তু ধীরে ধীরে মার্কেটকে জয়, অর্থাৎ 25,000-এর পরেও কিন্তু 25,050-কেও কিন্তু জয় করতে পারবে না তা নয়। 25,100 বরঞ্চ একটুখানি রেজিস্ট্যান্স আছে, কিন্তু 25,050-কে কিন্তু জয় করা সম্ভব। তো কাল কোথায় মার্কেট শুরু হচ্ছে তার উপরে আমাদের ডিপেন্ড করবে। 12ই জুন পর্যন্ত এক্সপায়ারির সময় রয়েছে, আমরা সেইগুলো সময় টু সময় আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা কোনো মন্তব্য থাকলে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।